স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া, 16 ডিসেম্বর চলে না মেয়ে নাচানো ছাড়া, 26 মার্চ চলে না মেয়ে নাচানো ছাড়া, 21শে ফেব্রুয়ারি চলে না মেয়ে নাচানো ছাড়া। দিবসই হারাম, দিবস শিরক। 16 ডিসেম্বর শিরক, 26 মার্চ শিরক, 21শে ফেব্রুয়ারি শিরক, জন্মদিবস শিরক, মৃত দিবস শিরক। কোনো দিবসই নাই দুনিয়াতে, মাত্র 2 দিন, ঈদুল আজহা আর ঈদুল ফিতর। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, আল্লাহর নবী বললেন থামো, মদিনায় সকালে প্রবেশ করব, এখন নয়। তখন জাবির বললেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক। আল্লাহ রাসূল বললেন, তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন রয়েছে। আকরাহনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, তুরাজ্জিলাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে 1, বিদ্যা শিখাবে, 2, শিষ্টাচার শিখাবে, 3, পরিপাটি করে রাখবে, 4, পাহারা দিবে। মেয়ে তো এখন ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন বোরকা পরে, মা কি পাহারা দেয়? ও মা, ওর বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য মা। কে বলেছে ও মা? মা তো পাহারাদার, মা তো হলো পাহারাদার। আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো, মা বলিও না। ও মায়ের যোগ্যতা রাখে না, ও মা তো অবশ্যই, মা তো 100 এখান থেকে তো ফিরে আসার কোনো পথ নাই, নিরুপায় হয়ে বলেছে যে তুমি একে মা বলিও না, খালা বলো। কেন? দায়িত্ব পালন করেনি। তুমি তোমার আব্বাকে চাচা বলো, তোমার আব্বা দায়িত্ব পালন করেনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু জালিসিস সালেহে কা সাহেবিল মিসকা হামিলিল কিরে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। আপনার ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতেই দিবে, নইলে আপনার ছেলে কিনে নিবে, নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে। তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, ছেলে ভালো হবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, আপনার মেয়ে ভালো হবে। আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয়, তাহলে আপনার ছেলে ভালো হবে। আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল, আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল। এ মানুষকে ধ্বংস করেছে, জাতিকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত, ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মেয়ে মোবাইলে, ওই ঘরে তোমার বোন দেখে ল্যাংটা মেয়ে মোবাইলে, ওই ঘরে তোমার মা দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, পুরো বাড়িটা জেনায় সয়লাব, জেনার বন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিনা জিনাহুমুন নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলো জেনানে জিনাহুল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওলিয়াত জিনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজল জিনাহাল মাসি,
পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলার নেশালা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনার। বড় মোবাইলের অবস্থা তুমি জানো, তোমার মা ওখানে, তোমার বাপ এখানে, তোমার বোন ওখানে, তুমি এখানে। বলো তো জাতি আর কি করে টিকতে পারে? ভূমিকম্প তো হবেই। তিনটা কারণে ভূমিকম্প হবে। এক, মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে। দুই, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। অতএব ভূমিকম্প স্বাভাবিক। তিন, ওরা যারা বিল মাজিব, বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র সব দোকানেই চলে, সব মোবাইলেই চলে, সব জায়গাতে চলে। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আপনার বন্ধু, ছেলের বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকে, আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে। যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেছেন। পরিবারকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন। আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলে মেয়ের পিছনে। জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে। সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আপনারা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না, এরপরে দীর্ঘ সময় ধরে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি মুখে জাতির কল্যাণ চেয়েছি, মিডিয়ায় চেয়েছি, কলমে চেয়েছি। আব্দুল্লাহর বই আছে, আজকে মনে হয় কি বইয়ের নাম, আল্লাহর পথে যাত্রা। দেখো, খোঁজ আছে আল্লাহর পথে যাত্রা। আর আরও যেগুলো আছে, আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম, উপদেশ বই আছে, নামাজের উপর বই আছে, আর ওই আলিতে সম্পত্রিকা আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে, আমি কিনেছি তোমাকে ফ্রি দেওয়ার জন্য। একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়। আর যেসব বই পুস্তক আছে সব কিছু বই পুস্তক সংগ্রহ করেন। আর জামিয়া সালাফে ভর্তির তারিখ হচ্ছে 1 জানুয়ারি। তাই করবেন কেন? মানুষ বাড়ি ঘর করে চাঁদা আদায় করতে যান কেন? এই ছেলে, ভিক্ষা করে খাওয়া বেটা, বাপ বেটা ভিক্ষা করে খাও, চাঁদা তোলো কেন? মানুষের উপরে রাহাজানি করো কেন? জুলুম করো কেন? ব্যবসায়ীর কাছে টাকা নিতে যাও কেন? ব্যবসা করে তোমার বাপকে, তোমার মতো শয়তান বাজে ছেলেকে টাকা দেওয়ার জন্য? তুমি তো একটা চোর, তুমি জাতির জন্য ভারী, তুমি পশু, তুমি প্রাণী, তুমি কুকুর সিরিয়ালের মতো একজন ব্যবসায়ীর দোকানে গিয়ে ক্ষমতা দেখাও কেন? কে তোমাকে দল করতে বলেছে? কে তোমাকে এগুলো করতে বলেছে? কখনো নয়। 90 সাল থেকে বলে আসছি, উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2, জমি চাকরি, 25 দিনে বেতন শেষ। 3, জমি চাষ, সমান সময় আর না হয় লস, সমান সমান আর না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতের নবীদের সাথে থাকবেন। নবীদের সাথে সহজেই থাকা যায় না। একজন সাহাবী রাতে রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছেন আর মেসক। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন। খুশি হয়ে গিয়ে বলছেন, সালমা শেতা, তুমি কিছু চাও? যা চাও চাও। খুব খুশি আল্লাহ রাসূল। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া দাকা, ওটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই।
তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আইনি বেকাসরাতি সুজুদ আলা নাফসিক, বেশি বেশি রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমি কাউকে সাথে জান্নাতে নিয়ে থাকতে পারবো না। আমাকে সাহায্য করো, কি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। তাহাজ্জুদ ছাড়া মুখের ওপরে একজন খাদেম রাসূলের সাথে থাকতে চাইলেন, আল্লাহ রাসূল তা গ্রহণ করলেন না, না করে দিলেন। আর সত্যবাদী ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন জান্নাতে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু তিনি বলেননি মুহাম্মাদের সাথে থাকবেন, তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, নূহ আলাইহিস সালামের সাথে থাকবেন, ঈসা মুসার সাথে থাকবেন, সকল নবীদের সাথে থাকবেন। সত্যবাদী সমাজে যারা তাদের সাথে থাকবেন, শহীদ সমাজে যারা তাদের সাথে থাকবেন। ব্যবসা কি জিনিস? জুয়ার চুরি করো কেন? চাঁদা উঠাও কেন? যারা আমার সামনে আছো, অনলাইনে পৃথিবীর যেখানে যারা আছে, এই বক্তব্য যেখানে যখন যে শুনবে, সকল দিনী ভাই বোনকে বলছি, জুয়াচুরি থেকে বেঁচে থাকো, জুলুম থেকে বেঁচে থাকো, চাঁদাবাজি থেকে বেঁচে থাকো, ভিক্ষা করে খাও। মানুষকে দাপট দেখিয়ে চাঁদা উঠাও কেন? কেন উঠাবা? ব্যবসায়ীর রাস্তা ঘুরতে হবে কেন তোমাকে? বৃত্তশালীর বাড়িতে গিয়ে তোমাকে আক্রমণ করতে হবে কেন? তুমি হায়ানা, তুমি কুকুর, তুমি শৃগাল, তুমি বাঘ ভাল্লুক, তুমি পশু প্রাণী। ভিক্ষা করে খাও বেটা, ভিক্ষা করে খাও। উপার্জনের শেষ পথ, এক দিন মজুরি, দুই চাকরি, তিন জমি চাষ, চার ব্যবসা, পাঁচ ভিক্ষা। ভিক্ষা করে খাও, শেষ পথ। চাঁদা উঠাও কেন? চাঁদাবাজি করো কেন? কাজ পাও না? ভিক্ষা করো। ট্রেন স্টেশন আছে, বাস টার্মিনাল আছে, ও তো এতে চলে যাও, কমলাপুরে চলে যাবা সকালে, সারাদিন বাপ বেটা ভিক্ষা চাইবে, এইভাবে মানুষে দিবে কেন? তুমি জুলুম করো মানুষের উপরে। কি বুঝাতে চাও তুমি যে ওরা খেয়েছে 15 বছর, আমরা খাবো না? এ তোমার কোন স্বভাব? বেয়াদব, ফাজলামি করো। মানুষের টাকা এভাবে জোর করে জুলুম করে খাবা? তুমি জাতির জন্য বোঝা। তোমার বাপের তোমাকে মানুষ করাই ভুল হয়েছে, তোমার বাপের তোমাকে এইভাবে বড় করাই ভুল হয়েছে। তোমার বাপই দোষী। তোমার বাপ তো তোমাকে কিছু শিখাতে পারেনি। বাপ বেটা পশু প্রাণীর মতো হয়ে গেছে। নইলে এমন হলো কেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু, ছেলে মেয়ে লালন পালন করতে হবে আদর্শ পরিবার। ছেলে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখতে হবে, এটা বাপের জিম্মেদারি। নামটাই খারাপ, নাম এত বড় কেন? 14 লাইনে কেন? পীর নাকি? একবারে বলতে বলতে বলছে গাউসে আজম, তার বলছে অমুক বড় পীর। এ কি? ওই পীরও জানে না ঘটনা কি। যেই পীরের সাথে লম্বা নাম লাগানো আছে, ও পীরও জানে না ঘটনা কি। সব শয়তানি। তো তোমার বাপ তোমার নামটা কি রাখতে হবে এটাই তো তোমার বাপ জানে না, তোমার মাও জানে না। দুইজনের জীবনই গরু ছাগলের মতো। তুমি কষ্ট নিও না। তোমার মা কোনো কাজ জানে এটা আমার বিশ্বাস হয় না। দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা, জ্বালানিটা বন্ধ করতে জানে না তোমার মা। তোমার মা তোমার ছোট ভাইকে দুধ খাওয়াতে জানে না। কোন একটা কাজ তোমার মা পারে এটা আমার বিশ্বাস আসে না। দেখো না তুমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ছেলে মেয়ে জন্ম নিলে তাকে তার একটা সুন্দর নাম রাখতে হবে। 7 দিনের দিন নাম রাখতে হবে, মাথা নেড়ে করতে হবে, ছাগল জবে করতে হবে, যার নাম আকিকা। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আকিকা প্রয়োজনে ভিক্ষা করে দিতে হবে।
আকিকা দিতেই হবে। ওর এটা বাপের জিম্মেদারি। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা, 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না। ভুল হিসাব। গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না। 7 দিনের দিন পশু জবাই করতে হবে, মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে, চুল সমপরিমাণ রূপা তার মূল্য দান করতে হবে। 4টা কাজ সেদিন বাপের জিম্মেদারি। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। কুরবানি মানে দামি পশু, কুরবানি মানে দাঁত ঠিক, কুরবানি মানে কান ঠিক, কুরবানি মানে লেজ ঠিক, কুরবানি মানে চোখ ঠিক, কুরবানি মানে পা ঠিক, কুরবানি মানে তরুতাজা, কুরবানি মানে ঝকঝকে, কুরবানি মানে 7 ভাগে 9, একাই। টাকা আছে গরু দিয়ে দিবেন, আরও টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে আসবেন, ষাঁড় দিবেন, না হলে খাসি দিবেন, না হলে ছাগি দিবেন, না হলে ভেড়া দিবেন। কে আপনাকে ভাগে কুরবানি দিতে বললো? খালি দাপট দেখালি হবে? বক্তব্যে একবারে মিম্বারে উঠে বলছে, কে বলছে চলবে না 7 ভাগে কুরবানি? এমন ফাটাই। 7 জন আর 7 পরিবারে এক নয়। মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি অনুমান আজ থেকে 70 বছর আগে বই লিখেছেন, ফতোয়া মাসাইল বই। মাওলানা আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি রাহিমাহুল্লাহ আজ থেকে 70 বছর আগে অনুমান বইয়ে লিখেছেন, একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহিল কাফিয়াল কোরাইশি জানি না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাধারণ খাদেম, আমি 97 সাল থেকে শরীয়ত তদন্ত করি, ফতোয়া লিখি। 16 সাল থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। এই লম্বা সময় আমার তদন্তে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এরকম কোনো হাদিস আমি অবগত হতে পারিনি। 7 ভাগ আর 7 পরিবারে এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়, 7 জন আর 7 পরিবার এক নয়। কুরবানি দেন নেকির জন্য। ভাগে কেন দিলেন? বলছে যে আমার ভাগে কলিজা আসেনি। ও বলছে শুধু হাড়হাড্ডি এসেছে। বলছে ওর টাকা হারাম, এর টাকা হালাল। এটা কে আপনাকে করতে বললো এগুলো? এই বিপদ আপনি পড়লেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, 7ম দিনের নাম রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদা বাহুতাকে শিষ্টাচার শেখাতে হবে। যত হাদিস আসবে কয়েকটা পেশ করছি ধারাবাহিকভাবে, সবটাতেই বিদ্যার পরে শিষ্টাচার, বিদ্যার পরে শিষ্টাচার, বিদ্যার পরে শিষ্টাচার। ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। দোকানে এখন দাঁড়িয়ে আছে, আমি কথা বলছি, এটা শিষ্টাচার? এখন আপনার ছেলে দোকানে জিনিস কিনছে, জিনিস আজকে কিনতে হবে? জিলাপি আজকে কিনতে হবে? তুমি বোকা ছেলে, আজকে তুমি বাজার দোকান নিয়ে এসছো কেন? কালকে নিয়ে আসিও। আজকে তোমাকে ব্যবসা করতে হবে, কে বলল? আজকে তোমাকে ব্যবসা করতে হবে। আর আপনি কি করে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন? আপনার একটু শরম হয় না, ইতস্তবোধ হয় না, হায়াবোধ হয় না, লজ্জাবোধ হয় না? আমি তো আপনার জন্য এসেছি, সেই চট্টগ্রাম থেকে আসছে আপনার সামনে কথা বলবো, সেই জন্য। আপনি কেন ওখানে দাঁড়িয়ে আছেন? শিষ্টাচার কাকে বলে? এই ছেলে, তোমার বোনের এখন নখটা বড় আছে, এটা শিষ্টাচার? নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। বলো এটা কোন শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা, এটা একটা অভিশাপ। রাসূল বলছেন যে ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ, তার উপরে অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে অভিশাপ, তাদের উপর অভিশাপ। আপনি ছেলে মেয়েকে কি শিখালেন? কি শিষ্টাচার শিখালেন? শুনুন, নবী রাসূলের বৈশিষ্ট্য 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর খাসলত, অভ্যাস, শিষ্টাচার 10টি। 1, কাসুসারে মোচ কেটে ফেলা। মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, মোচ কেটে ফেলতে হবে। 2,
এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে। দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে, তখন তার উপরে অভিশাপ হবে। 3 কাসুল আজফরে, নখ কেটে ফেলতে হবে। 4 হালাকুল আনাতে, নাতফুলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। 5 নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যার যেটা সহজ সম্ভব। আপনি ছেলে মেয়েকে কিভাবে মানুষ করছেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাআল্লামা ফাসানা তালিমাহা ওয়া আদাবাহা ফাসানা তাদিবাহা ফালা আজরুন। কেউ যদি কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, কাজের মেয়েকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তারপরে তার বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে কাজের মেয়েকে। তাহলে নিজের মেয়ে তো আছেই, বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই পিতা আমার সাথে জান্নাতে এইভাবে থাকবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই পিতা জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে। তর্জনী আর মধ্যমা যেভাবে জমা হয়ে আছে সেইভাবে থাকবে ওই পিতার আমি জান্নাতে। কোন পিতা? যেই পিতা 1 আল্লামাহা, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 ওয়াদ্দাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল। 3 যাওয়াজাহুন্না, বিবাহ শাদী দিয়ে দিল। 4 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো। সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো। একজন সাহাবী বললেন যে, আল্লাহ রাসূল, আমি কি চাইবো? আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এটাই, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। আর এখন বলছেন যে পিতা, ওই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো, যেই পিতা মেয়েদেরকে 4টা জিনিস শিখায়। 1 বিদ্যা, 2 শিষ্টাচার, 3 বিবাহ শাদী, 4 ভালো চালচলন। 2টা মেয়ের যদি এইভাবে কেউ লালন পালন করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সে একসাথে জান্নাতে এভাবে থাকবো। এ তো কঠিন কথা। আর যখন বললেন কে যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো, তো আঙ্গুলে এভাবে ফাঁকা করলেন। দেখো, এতিমের লালন পালনকারীও জান্নাতে আমার সাথে থাকবে, তবে এভাবে। আর 2 মেয়ের লালন পালনকারী আর আমি জান্নাতে থাকবো, তখন এভাবে। তা আপনি কি লালন পালন করলেন মেয়ের, সেটা তো আমরা বুঝলাম। মনে হয় যে রাস্তায় কথা গল্প করছে দোকানের সামনে, আপনি জবাব দেন। ফ্যাশন বোরকা পরে এসেছে, ফ্যাশন বোরকা পরে এসেছে, দেবরের সাথে এসেছে, দেবরের মোটর সাইকেলে এসেছে, বন্ধুর মোটর সাইকেলে এসেছে। ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প স্বাভাবিক। 3টি কারণে ভূমিকম্প হয়, 3টি পাপের কারণে 3টি বিপদ হয়, 3টি পাপের কারণে 3টি বিপদ হয়। 1 ভূমিকম্প হবে, 2 সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। 2 সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর বানর। 3 সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমি জায়গায় সমস্যা, সর্ব জায়গায় সমস্যা, দলীয় দাপট, মারামারি, হইচই, জেল হাজত, কেউ কাউকে মানে না, সমস্যা নেমে আসবে। এই 3টে জিনিস নেমে আসবে 3টা পাপের কারণে। 1 এই যে শারিবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। স্কুল চলে না মেয়ে নাচানো ছাড়া, 16 ডিসেম্বর চলে না মেয়ে নাচানো ছাড়া, 26 মার্চ চলে না মেয়ে নাচানো ছাড়া, 21 ফেব্রুয়ারি চলে না মেয়ে নাচানো ছাড়া। দিবসই হারাম, দিবস শিরক। 16 ডিসেম্বর শিরক, 26 মার্চ শিরক, 21 ফেব্রুয়ারি শিরক, জন্মদিবস শিরক, মৃত দিবস শিরক। কোনো দিবসই নাই দুনিয়াতে, মাত্র 2 দিন, ঈদুল আজহার, ঈদুল ফিতর। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সফর থেকে আসছিলাম, আল্লাহর নবী বললেন থামো, মদিনায় সকালে প্রবেশ করব, এখন নয়। তখন জাবের বললেন আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক। আল্লাহ রসুল বললেন তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন রয়েছে। আকরাহনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারতো না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, ওরে তুরাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে 1, বিদ্যা শিখাবে, 2, শিষ্টাচার শিখাবে, 3, পরিপাটি করে রাখবে, 4, পাহারা দিবে। মেয়ে তো এখন ঘুরে বেড়াচ্ছে ফ্যাশন বোরকা পরে, মা কি পাহারা দেয়? ও মা, ওর বাপে বিবাহ দিয়েছে তাই স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে সেই জন্য মা। কে বলেছে ও মা? মা তো পাহারাদার, মা তো হলো পাহারাদার। আমি কম দুঃখে বলিনি ওকে খালা বলো, মা বলিও না। ও মায়ের যোগ্যতা রাখে না, ও মা তো অবশ্যই, মা তো 100 এখান থেকে তো ফিরে আসার কোনো পথ নাই, নিরুপায় হয়ে বলেছে যে তুমি একে মা বলিও না, খালা বলো। কেন? দায়িত্ব পালন করেনি। তুমি তোমার আব্বাকে চাচা বলো, তোমার আব্বা দায়িত্ব পালন করেনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালু জালিসি সালেহ কা সাহেবিল মিসকা হামিলিল কিরে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ কামারের মতো আর আতরওয়ালার মতো। আপনার ছেলের বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতরওয়ালা আপনার ছেলেকে আতর এমনিতেই দিবে, নইলে আপনার ছেলে কিনে নিবে, নইলে তার পাশে থাকলে সুগন্ধি পাবে। তার মানে আপনার ছেলের বন্ধু যদি ভালো হয়, ছেলে ভালো হবে। আপনার মেয়ের বান্ধবী যদি ভালো হয়, আপনার মেয়ে ভালো হবে। আপনার ছেলের হাতের মোবাইলটা যদি ভালো হয়, তাহলে আপনার ছেলে ভালো হবে। আপনার ছেলের সবচেয়ে কাছের বন্ধু হলো মোবাইল, আপনার মেয়ের সবচেয়ে কাছের বান্ধবী হলো মোবাইল। এ মানুষকে ধ্বংস করেছে, জাতিকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমি জাতির সামনে আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। যেটা দিন রাত মানুষ গোপন পাপে লিপ্ত, ওই ঘরে তুমি দেখো ল্যাংটা মেয়ে মোবাইলে, ওই ঘরে তোমার বোন দেখে ল্যাংটা মেয়ে মোবাইলে, ওই ঘরে তোমার মা দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, পুরো বাড়িটা জেনাই সয়লাভ, জেনার বন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিনা জিনাহুম নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলো জেনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কলব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলার নেশালা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব মাধ্যম জেনার। বড় মোবাইলের অবস্থা তুমি জানো, তোমার মা ওখানে, তোমার বাপ এখানে, তোমার বোন ওখানে, তুমি এখানে। বলো তো জাতি আর কি করে টিকতে পারে? ভূমিকম্প তো হবেই। 3টা কারণে ভূমিকম্প হবে। 1, মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে। 2,
মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। অতএব ভূমিকম্প স্বাভাবিক। তিন অরাজারাবুল মাজিব, বাদ্যযন্ত্র যেদিন প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র সব দোকানেই চলে, সব মোবাইলেই চলে, সব জায়গাতে চলে। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আপনার বন্ধু, ছেলের বন্ধু যদি কামার হয়, কর্মকার, পাশে বসে থাকে, আগুন ছিটে আসলে কাপড় জ্বলে যাবে। যদি আগুন ছিটে না আসে তো ধোঁয়া আসবে নাকে মুখে। কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে বাঁচাতে হলে আপনাকে শক্ত হতে হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য জোরালোভাবে আদেশ করেছেন, পরিবারকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আদেশ করেছেন। আপনি আপনার পয়সা খরচ করবেন ছেলে মেয়ের পিছনে। জাতিকে বাঁচাতে হলে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে জাতির কল্যাণে। সম্মানিত দিনী ভাই বোন, জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি হওয়ার কারণে আপনারা পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন না, এরপরে দীর্ঘ সময় ধরে বসে আছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি মুখে জাতির কল্যাণ চেয়েছি, মিডিয়ায় চেয়েছি, কলমে চেয়েছি। আব্দুল্লাহর বই আছে, আজকে মনে হয় কি বইয়ের নাম, আল্লাহর পথে যাত্রা। দেখো, খোঁজ আছে, আল্লাহর পথে যাত্রা। আর আরও যেগুলো আছে, আমি যেগুলো বক্তব্য দিচ্ছিলাম, উপদেশ বই আছে, নামাজের উপর বই আছে, আর ওই আলিতে পত্রিকা আমার পক্ষ থেকে একটা ফ্রি আছে, আমি কিনেছি তোমাকে ফ্রি দেওয়ার জন্য। একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়।